শুরুতেই একটা জিনিস বলে রাখি যে এই এখন যে কন্টেন্ট নিয়ে আলাপ করতেছি এটা আমি নিজেও খুব একটা বিশ্বাস করতেছি না। তারপরেও যেহেতু মিডিয়ায় আসতেছে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা, একটু জাস্ট মজা পাওয়া যে আসলেই যদি এরকম কিছু হয়, সেই যদি এরকম কিছু হয়টা হচ্ছে লিওনেল মেসি যদি ম্যানচেস্টার সিটিতে যায়। লিওনেল মেসির ম্যানচেস্টার সিটিতে যাওয়ার একটা সম্ভাবনা ছিল বার্সেলোনা ছাড়ার পরপরই। মেসি নিজেই নাকি পেপ গার্দিওলার সঙ্গে যোগাযোগ করছিল এবং সে বলছিল যে সে সিটিতে খেলতে চায়। ইনফ্যাক্ট মেসির সিটিতে যাওয়া নিয়ে অনেকবার কথা হয়েছে। বার্সেলোনায় যতবার তার বার্সেলোনা ছাড়ার কথা হয়েছে, যেবার কর নিয়ে ঝামেলা হলো, সেবারও সম্ভাবনা ছিল যে সে বার্সেলোনা ছেড়ে সিটিতে চলে যাবে। পরে যখন বার্সেলোনা ছাড়লো, তার আলটিমেট যেসব গন্তব্য ভাবা হচ্ছিল তার মধ্যে সিটি ছিল। কিন্তু এখন এই 2024 সাল তো শেষ, এই 2025 সালে এসে সিটিতে আবার মেসি ফিরবে, ইউরোপে ফিরবে, এটা বিশ্বাস করা একটু কঠিন। কিন্তু এই পুরো আলোচনাটা তৈরি হয়েছে আসলে সিটি এবং গার্দিওলার ভয়াবহ একটা বিপর্যয়। গার্দিওলার এই যে সিটি, এটা তো অপরাজেয় দল হয়ে উঠছিল। মানে সিটি ছিল আসলে তো 5-7 বছর আগেও একটা আন্ডারডগ টিম। মূলত এখান থেকে ওখান থেকে তেলের টাকায় কিছু খেলোয়াড় আনতো। তারও আগে যদি আপনি ফিরে যান তাহলে সিটি বহু আগে এক সময় টাইটেল রেসে থাকতো, পরে মূলত একদমই লোয়ার ক্যাটাগরির দল হয়ে গেছিল, লিস্টার বা এরকম একটা দল হয়ে গেছিল। সেখান থেকে শেখরা একটু উঠানোর চেষ্টা করছে, পরে পেপ গার্দিওলা এসে এটাকে একটা ইউরোপ জয়ী দলে পরিণত করছেন। কিন্তু সেই দলটাই মানে পেপ গার্দিওলা তার ক্যারিয়ারে যা কখনো দেখেন নাই। পেপ গার্দিওলা এই সিটিতে এই যে হারের বৃত্ত শুরু হয়েছে, এর আগে কখনো টানা 4 ম্যাচও হারেন নাই। সেইখানে টানা 6 ম্যাচ হারছেন। তারপরে গত 11 ম্যাচে তাদের মাত্র একটা জয় এবং 2টো ড্র, এছাড়া সব হার। মানে 11 ম্যাচের মধ্যে 8টাই হারছে। গার্দিওলা তার জীবনে এরকম পরিস্থিতির মুখোমুখি হন নাই। এবং আধুনিক ম্যানচেস্টার সিটি, যে সিটি নিয়ে গার্দিওলা ছুটতেছেন, এই সিটি আসলে এরকম দিন দেখে নাই। এখন যেটা ইংলিশ মিডিয়া এবং আর্জেন্টাইন মিডিয়া, এখানে জোর আলোচনা গার্দিওলা নাকি লিওনেল মেসিকে দিয়ে এই পরিস্থিতি থেকে উত্তরণ চাচ্ছেন। এবং সেটা কিভাবে সম্ভব? সম্ভব হচ্ছে সামনে উইন্টার উইন্ডো আসতেছে। উইন্টার উইন্ডোতে একটা ছোট্ট দল বদল হয়। এই সময় সাধারণত যেটা হয়, বিভিন্ন ক্লাব একটা আরেকটা থেকে, যেহেতু এই সিজনের মাঝামাঝি এই ঘটনাটা ঘটে, এই সময় একটা আরেকটা থেকে লোনে খেলোয়াড় নেয়। পিওর দল বদল এই সময়টা কমই হয়। এখন মিডিয়ার দাবি যে গার্দিওলা চাচ্ছেন যে এই সময় তিনি ইন্টার মায়ামি থেকে লোনে মেসিকে কয়েক মাসের জন্য নিয়ে আসবেন। এখন এটা পরিস্থিতি পারমিট করে যে সিটিরও দরকার। কিভাবে দরকার? যে তারা মূলত ভুগতেছে হচ্ছে রদ্রি নাই এবং কেভিন ডি ব্রুইনার কাছ থেকে তারা সার্ভিস পাচ্ছে না। মানে তাদের ডিফেন্সিভ মিডফিল্ড থেকে শুরু করে একদম মিডফিল্ড পর্যন্ত পুরাটা ফাঁকা, এই জায়গা থেকে কোনো সার্ভিস আসতেছে না। সেক্ষেত্রে রদ্রির জায়গাটা তো আর মেসি নিতে পারবে না। রদ্রির জায়গাটায় গার্দিওলা চাচ্ছেন যে গুন্ডোগান যেমন চালাচ্ছে ওরকমই চালাক। সে ডিফেন্সিভ মিডফিল্ড নির্ভর খেলা বাকি 4 মাস আর চালাবে না। সে একটু খেলার স্টাইল বদলাবে এবং এই সময় সে মূলত সেন্ট্রাল মিডফিল্ড নির্ভর খেলা, যেটা সে বার্সেলোনাতে শুরুর দিকে খেলতো এবং আর্জেন্টিনাতে যেটা লম্বা সময়ের হিস্ট্রি যে আর্জেন্টিনা যেটা খেলে। ফলে মেসিকে উনি ডিপ লাইং মিডফিল্ডার হিসাবে খেলানোর একটা প্ল্যান নিয়ে আনতে চাচ্ছেন বলে মিডিয়ার ধারণা। আমি জানি না এই ধারণা সত্যি কিনা বা আদৌ এখানে কিছু আছে কিনা। ওনার ইচ্ছা যে মেসিকে আবার ওনার সঙ্গে আনা। অনেক দিন হলো মেসির সঙ্গে ওনার একটা দূরত্ব, দূরত্ব বলতে মানসিক না, মানে ফিজিক্যাল একটা দূরত্ব তৈরি হয়েছে। তো সেই জায়গায় মেসি আর গার্দিওলার মিলন হলে সেটা তো একটা অসাধারণ ব্যাপার এবং সেটা সিটির জন্য আসলেই হেল্পফুল হবে। কারণ সিটির এই মুহূর্তে দরকার একটা লিডারশিপ, যেটাকে বলে সেন্ট্রাল মিডফিল্ড লিডারশিপ। মানে একাধারে ক্যাপ্টেন্সিটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে সে মাঠে আক্রমণের নেতৃত্ব দিবে। আর সেই জায়গাটায় মেসি এখন যে অবস্থায় আছে, তাতে মেসির পক্ষে এটা খুব সম্ভব। মেসি এখন সে বার্সেলোনার ফর্মে নাই বা 11-12 মতো অবস্থায় নাই যে উইথড্রয়াল ফরওয়ার্ড হিসাবে মিডফিল্ড থেকে শুরু করে অ্যাটাকিং ফরওয়ার্ড পর্যন্ত মাথায় বেড়াবে বা লোন স্ট্রাইকার হয়ে যাবে, যখন যা খুশি তাই করা যাবে। মেসি এখন আসলে আপনি যদি ইউরোপিয়ান কাঠামোয় চিন্তা করেন, ডিপ্লাইং মিডফিল্ডার ছাড়া কোথাও খেলতে পারবে না। তার ওই ফিজিক্যাল অ্যাবিলিটি এখন আর থাকার কথা না। ফলে ডিপ্লাইং মিডফিল্ডার হিসেবে মেসি যদি ডিস্ট্রিবিউশনের কাজ করে তাহলে, এবং খুব বেশি দৌড়াতে না হয়, তাহলে মেসি লিড করতে পারবে ওই পরিস্থিতিটা। ওইটা বিশ্বাস গার্দিওলারও নিশ্চয়ই আছে এবং মিডিয়ার তো আছে, আমাদেরও আছে। সেই থেকে হিন্দুস্তান টাইমস গতকালকেই একটা রিপোর্ট করছে, এই রিপোর্টটা তারা ক্যারি করছে আর্জেন্টিনার একটা মিডিয়া থেকে। আর্জেন্টিনার ওই মিডিয়ার দাবি যে অলরেডি গার্দিওলার একজন এজেন্ট মায়ামিতে চলে গেছে, মায়ামিতে গিয়ে মায়ামির লোকজনের সঙ্গে, ম্যানেজমেন্টের সঙ্গে মিটিং করতেছে।
এখন মায়ামি কিভাবে দেখতেছে, তার আগে একটা জিনিস বলা ভালো যে মায়ামির যে কো ওনার ডেভিড বেকাম, ইনফ্যাক্ট মায়ামির যে সমস্ত ডিসিশন মেকার মেসিরে যিনি আনছেন এ ডেভিড বেকাম। ডেভিড বেকাম নিজেও কিন্তু এরকম একবার ক্রাইসিস কালে এলে গ্যালাক্সি থেকে ইউরোপে লোনে আসছিলেন, ইয়ে থেকে ইন্টার মায়ামি থেকে এই শীতের উইন্ডোতে লোনে ইউরোপে এসে ভালো কিছু করা খেলোয়াড়ের সংখ্যা একেবারে কম না। আমার যতদূর মনে পড়ে ডনোভানও একবার এরকম একটা লোনে ইউরোপে খেলতে আসছিল। তারপরে ইব্রাহিমোভিচ কি একেবারেই ফিরে গেছিল মিলানে নাকি লোনে গেছিল আমার ঠিক খেয়াল নেই, এরকম হয়েছে যে একজন সিনিয়র খেলোয়াড় ক্যারিয়ারের শেষের আগে আগে ইয়েতে চলে গেছে মেজর সকার লেগে, ওখান থেকে আবার লোনে তারা নিয়ে ভালো পারফরমেন্স পাওয়া গেছে। এখন কথা হচ্ছে ইন্টার মায়ামি কী বলতেছে, এইখানে অবশ্য আর্জেন্টাইন মিডিয়াটা একটু হতাশ করছে। তারা বলতেছে যে তারা এই মুহূর্তে মেসির এরকম লোনে দিতে রাজি না, যদিও মেসি অলমোস্ট 5 মাসের মতো খেলার বাইরে থাকবে তাদের শিডিউল অনুযায়ী, তার মধ্যে প্রায় 1 মাস যায় যায় অবস্থা। তারপরে তারা চায় মেসির এই 5 মাস রেস্টেই রাখতে, কারণ হচ্ছে যে এরপরে আবার প্যাকড শিডিউল, এরপরে ন্যাশনাল টিমের আবার বিশ্বকাপ বাছাই পর্বের খেলা হবে, একদম শুরুতেই ব্রাজিলের সঙ্গে খেলা আছে। আবার এবার মিয়ামি আশা করতেছে যে গতবারের মতো ইয়েটা সকার লিগটা, যেটা লিগ শিরোপা যেটা, ওইটা যেন মিস না হয়। আগেরবার তারা একটা জিতছে সাপোর্টার্স শিল্ড, কিন্তু এবার শুধু ওইটাতে সন্তুষ্ট থাকতে চাচ্ছে না, এবং এই জন্য তারা আবার কেভিন ডি ব্রুইনারে কেনার জন্য যোগাযোগ করতেছে। তাদের আবার মিডফিল্ডে অলরেডি ওদের মিডফিল্ডে একগাদা প্লেয়ার, ওরা এত কিনে কী করবে জানি না, এর মধ্যে নেইমারের কথাও শুনতেছে। যাই হোক, তারা ছাড়বে না বলে শোনা যাচ্ছে। এখন এই না ছাড়ার যথেষ্ট যুক্তি আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মেসির কনসেন্ট। আমার মনে হয় না যে মেসি এই সময় এই প্রস্তাবে রাজি হবে। এটার বড় কারণ যে তার বডি হয়তো পারমিট করবে না এখন আর। দেখেন মেসি এখন যে ফুটবল খেলে, আমি বারবার বলি এটা বিনোদনমূলক ফুটবল, মেসি এনজয় করতেছে, মজা করতেছে, কিন্তু সে আবার ইউরোপে ফিরবে এটা আমার বিশ্বাস হয় না। ইউরোপে ফেরা মানে তার আবার ওই ইঁদুর দৌড়ে নামতে হবে, তার উপরে বিশাল প্রেশার থাকবে। এখন গার্দিওলা যতই তার পিতার সমতুল্য হোক না কেন, গার্দিওলা যখন এই বিশাল অঙ্কের টাকা দিয়ে তার লোনে নিয়ে আসবে, তার উপর বিশাল একটা মানসিক চাপ থাকবে, প্রত্যাশার চাপ থাকবে যে সিটিকে অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন্স লিগ খেলাইতে হবে, ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলাইতে হবে, এবং লিগের রেসে তো আর ফেরা সম্ভব না, এবং একটা স্ট্যান্ডার্ড জায়গায় রাখতে হবে। এই যে চাপটা, এই চাপটা মেসি নিতে চাইবে না। এটা ঠিক যে ফিজিক্যাল অ্যাবিলিটি হয়তো সাপোর্ট করে ফেলবে, কারণ আমরা লাস্ট বিশ্বকাপ বাছাই পর্বের যে ম্যাচগুলোতে মেসিরে দেখছি তাতে মনে হয় না যে মেসি ফিজিক্যালি খুব আনডান হয়ে গেছে। হ্যাঁ, ওই যে আবার বলি যে সেই 11, 12, 13 মতো মেসিরের তো আর এখন খুঁজে লাভ নাই। এখন তো মেসি অনেক স্লো হয়ে গেছে, অনেক কম দৌড়াতে পারে, ফলে মেসি এখন মেসির ওই মেসি খুঁজে লাভ নেই। কিন্তু এইটাও সত্যি যে সিটির যেটুকু দরকার সেটুকু মেসির ঠিকঠাক আছে, কিন্তু এখানে বড় একটা ভয় হচ্ছে ইনজুরি, যেটা মিয়ামি কর্তৃপক্ষ অ্যাকচুয়ালি সিটি কর্তৃপক্ষরে বলছে যে তারা ইনজুরি কনসার্নটা এড়াইতে পারতেছে না। কারণ মেসির এই বয়সে যেটা হয়, এই বয়সে সবার এটা হয়, একমাত্র দেখতেছি রোনালদো আর ইব্রাহিমোভিচ এই চক্রে পড়ে নাই, যে একদম 40 ছুঁয়ে গেছে তারপরেও তারা খুব একটা ইনজুরিতে পড়ে নাই। কিন্তু মেসি অলরেডি ইনজুরিতে পড়া শুরু করছে, দেখছেন কোপার ফাইনালে সে ইনজুরিতে পড়ছে, ওইটা রিকভার করতে কিন্তু তার সাধারণ যে কোনো সময় চেয়ে অনেক বেশি সময় লাগছে। স্বাভাবিক, 40-এর কাছাকাছি আসলে আপনার শরীর কম রেসপন্স করবে। ফলে এখন মেসিরে ইনজুরি মুক্ত রাখাটা সবার জন্য একটা চ্যালেঞ্জ। এখানে এএফের একটা চাপ থাকবে, এএফএ বা মেসির নিজের তরফে একটা বড় চাপ থাকবে। মেসি মুখে যাই বলুক তার নিশ্চয়ই এখন গোল 2026 বিশ্বকাপ খেলা, যদি অপ্রত্যাশিতভাবে ইনজুরি টিনজুরি আটকায় দেয় তাহলে আলাদা কথা, নতুবা 26 বিশ্বকাপ খেলতে চাইবে। সেই জায়গাটা ওই যে যদি ইনজুরি আটকায় দেয়, ফলে ওই ইনজুরিরে কাছে আসতে দিতে চাইবে না মেসি, এবং ইন্টার মিয়ামিও চাইবে না, এএফএও চাইবে না। ফলে সিটির হয়ে খেলা মানে হচ্ছে ইংলিশ লিগে আসা। ইংলিশ লিগ আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে রাফ অ্যান্ড টাফ লিগ। এইখানে যে ধরনের গতি ফুটবল হয়, যে ধরনের ট্যাকেল হয়, যদিও এখানকার প্রোটেকশন, প্লেয়ার প্রোটেকশন ইয়ের চেয়ে অনেক বেশি, কনমেবলের চেয়ে, মানে লাতিন এলাকার চেয়ে অনেক বেশি। লাতিন এলাকায় যেরকম ফাউলের শিকার হয় খেলোয়াড়রা, স্পেশালি মেসিরা ওই যে ইয়ের এগেনস্টে যে ফাউলের শিকার হয়েছিল কলম্বিয়ার এগেনস্টে, ওই রকম ফাউল ইংলিশ লিগ হয় না। তারপর অনেক রাফ, অনেক রাফ। লা লিগা বা মেজর সকার লিগের সঙ্গে যদি তুলনা করেন, ইংলিশ লিগ অনেক টাফ এবং অনেক রাফ। ফলে মেসি এই জায়গায় নিজেরা নিয়ে ঝুঁকি নিতে চাইবে না। ফলে যতই স্বপ্ন দেখি, যতই এই নিউজটা ভিতরে একটা দোলা দিয়ে উঠুক যে আরেকবার গুরু শিষ্যের মিলন হবে, আরেকবার একজন আরেকজনের জড়ায় ধরবে, আরেকবার গার্দিওলা লিও লিও বলে চিৎকার করবে, আরেকবার গোল করে লিও ছুটে গিয়ে গার্দিওলার বুকে দাঁড়াবে, এটা স্বপ্ন দেখতে ভালো লাগে, কিন্তু এই 2025 সালে এটা আর বাস্তবতা না।
তারপরেও মনের গোপন কোণায় বলতেছে যদি হয় হোক না, ২-৪টা ম্যাচ খেলে আসুক, একটা মজা তো হয়েই যাবে। তো যাই হোক, যেটাই হোক আমরা উপভোগ করতে রেডি আছি। ডিসিশন সবচেয়ে ভালো যে লোক নিতে পারবে তার হাতেই আছে। মেসিই ঠিক করবে যে আসলে কি হবে বা না হবে। সবাই ভালো থাকবেন। ডেভেলপমেন্টের অপেক্ষায় রইলাম।